এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে বেশ কিছুদিন পরে। তো একটা সেকনির মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে ধুয়ে পোড়াতে বসিয়ে দিয়েছি। একটা নতুন ধরনের রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো সব কটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সির একটা বাটিতে। তো এটাতে আমি ভালো করে পেস্ট করে নেব এই সমস্ত যেগুলোকে আমি পোড়ালাম। আর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল অল্প করে, আর তার সঙ্গে মেশাবো ঘি। তোমরা এখানে সাদা তেল আর ঘিও ইউজ করতে পারো। আমি সাদা তেল এখন প্রায় ইউজ করি না বললেই চলে, তার জন্য আমি সর্ষের তেল নিয়েছি আর ঘি নিয়েছি। আর তার সঙ্গে এখানে মিক্সিতে আমি পেস্টও বসিয়ে দিয়েছি মশলাটা, যে মশলাটা আমি পোড়ালাম আর কি, টমেটো আর বাগেরা যা যা ছিল। তো এই যে ভালো করে পেস্টও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে পেস্ট করে এদিকে রেখে দিয়েছি, আর এদিকে আমি নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি আগে থেকে যে মাংসটা নুন হলুদ মাখানো ছিল সেই মাংসটা তেলের মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর মাংসগুলো একটু চর্বিও ছিল, মানে মুরগির মাংসই একটু আমাদের একটু স্কিনটা বেশি থাকে, তো ভালো লাগে এরকম ধরনের মাংস খেতে। যখন মাংসটা আমি গ্যাসে দেব তখন আমি গ্যাসটা কমিয়ে নেব, কিন্তু তারপরে কিন্তু গ্যাসটা একেবারে হাই ফ্লেম করেই মাংসটাকে ভাজতে হবে, নাহলে তোমরা সবাই জানো যে মুরগির মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। তো তার জন্য আমি আবার এই দেখো, এই যে কমানো ছিল, এবার ফ্লেমটাকে হাই করে দিলাম। এইবার ভালো করে ভেজে নেওয়ার পর চিকেনটাকে কিছুই না, এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাগুলো আমি একেবারে ভালো করে ওই জার থেকে কাচিয়ে দিয়ে দেব। ভালো করে দিয়ে দেওয়ার পর আমি ইলেকট্রিক কেটলিতে একটু গরম জল এদিকে বসিয়ে রেখেছিলাম, কারণ মিক্সিং যে জার তার মধ্যে না একটু লেগেই থাকে মশলাপাতি। আমি তো খুব জলে করে একেবারে করিনি, পেস্ট করিনি। আর ভিডিওটা একটু হয়তো এদিক ওদিক হতে পারে, কারণ একার হাতেই রান্না করছিলাম, একার হাতেই ভিডিও করছিলাম। মাঝে মাঝে একটু রায়ানকে বলছিলাম ধরে দিয়ে যাও, ওরাও তো পড়াশোনা করে, সবসময় সময় হয় না ওদেরও আর কি আমাকে হেল্প করা। তো যাই হোক, দেখতেই পেলে আবার সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কাচিয়ে নেওয়ার পর একটুখানি কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল না, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো আমি খাই না। একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চিকেন যখন ম্যারিনেশন করবে তখনও এটা দিয়ে নিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম কালার লঙ্কার গুঁড়ো। আর ওই যে মিক্সিং বলে যেটুকু লেগে টেগে ছিল মশলা, সেগুলো ভালো করে গরম জল করে ওই দিয়ে খুন্তির উপর একেবারে দিয়ে, খুন্তিটা একেবারে ভালো করে আমার পরিষ্কার হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এবার একটু গ্যাসটাকে সিম করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যেন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধনেপাতা। তাই ধনেপাতাটা আগে থেকে ভালো করে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ধনেপাতাটার জলটা ভালো করে ঝেড়ে নিয়ে ধনেপাতাটা একদম কুচি কুচি করে মাংসে দিচ্ছিলাম। সেটা ছিল হচ্ছে কাঁচি দিয়ে কোচাচ্ছিলাম আমি। মাঝে মাঝে আমি ভুলে যাই, বুঝেছো তো, তাই জন্য এরকম একটু আর কি হয়ে যায়, আমার একটু থেমে যাই। তো ধনেপাতাটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল না, বলবার মতো না মাংসটা দিয়ে। আর সত্যিই তোমরা এভাবে মাংসটা করে খেও, খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার অলমোস্ট রান্নাটা ডান।